সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য খুবই চমৎকার একটি গিফট আইটেম নিয়ে হাজির হয়েছি আজকে। গোপালদাদু.com এ আপনারা সবসময় এই টাইপের ইউনিক আইটেমগুলো পাবেন। তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি শৈশবের ডায়েরি। যে ডায়েরিটি একটি বাচ্চাকে যখন আপনি গিফট করবেন তার জন্মের সময় বা জন্মের পরে, তখন ও বড়বেলায় এই ডায়েরিটি খুলেই ওর শৈশবের স্মৃতিটাকে স্মৃতিচারণ করতে পারবে এবং কি মনে করিয়ে দিতে পারবেন। আর এটি আপনি যখন গিফট করবেন তখন আপনাকেও মনে রাখবে সাথে। তো আসেন আমরা দেখাই এই শৈশবের অ্যালবামে, এই শৈশবের ডায়েরিতে কি কি রয়েছে। আপনারা নিজেরাই দেখতে পাবেন কি কি এটার মধ্যে রয়েছে। প্রথমে রয়েছে একটি উপহার বক্স। এই উপহার বক্সে রয়েছে, আমরা দেখি, কিছু ফ্ল্যাশ কার্ড, যেটাতে হচ্ছে বিভিন্ন কবিতা, বিভিন্ন হচ্ছে শিশুদের নিয়ম কানুন, চলাফেরার নিয়ম কানুন, এই জিনিসগুলা, এই যে একটার পর একটা। সাথে রয়েছে একটি কলম, একটি পেন্সিল। এই গেল একটি গিফট আইটেম। 2 নম্বরে একটি খুবই চমৎকার গল্পের বই রয়েছে। যে গল্পের বইটি তার বাচ্চার মা যখন বাচ্চাকে ঘুম পাড়াবে তখন এই গল্পের বইটি পড়তে পড়তে ঘুম পাড়াইতে পারবে। তাতে কি হবে, বাচ্চা জ্ঞান আহরণ করবে আস্তে আস্তে, আর এবং কি মজা পাবে। তারপরে হচ্ছে আরেকটি ফ্ল্যাশ কার্ডের বক্স, যেটাতে বিভিন্ন ধরনের উক্তি, বিভিন্ন ধরনের যে প্রাণীর নাম, পশু পাখির নাম, বিভিন্ন ধরনের উক্তিগুলা, সুবাচ্যগুলা, এগুলা লিখা আছে ইংরেজিতে এবং বাংলাতে। গেল এটা। এরপরে রয়েছে মূল অ্যালবামটি। আমরা মূল অ্যালবামটি দেখাচ্ছি। এই অ্যালবামে মূলত সব ধরনের স্মৃতি লিখা থাকবে, যেমন কি শৈশবের স্মৃতি। হ্যাঁ, শৈশবের স্মৃতিতে প্রথমেই লিখা আছে উপহার। এই উপহারটি কে দিয়েছেন তার নাম আপনি লিখতে পারবেন। হয়তোবা ওর পুপা দিয়েছে, ওর মা দিয়েছে, ওর বাবা দিয়েছে, ওর ভাই দিয়েছে, এই টাইপের কারো একজনের নাম, তারিখ, স্বাক্ষর লিখতে পারবেন। তারপরে আছে নাম, আমার নাম, মানে হচ্ছে যে বাচ্চাকে উপহার দিয়েছেন তার নাম। এরপরে এখানে লিখা আছে আমার শৈশবকালের আনন্দময় স্মরণীয় মুহূর্তগুলো ছবি লেখনী মাধ্যমে অ্যালবামের পাতায় যিনি লিপিবদ্ধ করেছেন তিনি আমার মা হইতে পারে, বাবা হইতে পারে, ভাই হইতে পারে, এগুলোর নাম লিখা। এরপরে আসেন, লিখা আছে, আমরা একটার পর একটা দেখাচ্ছি। আমার আগমন, মানে বাচ্চার আগমন, জন্মস্থান, তারিখ, খ্রিস্টাব্দ, সময়, দিন, রাত, তার সাথে কে ছিল, কোন হাসপাতালে তার জন্ম হয়েছে, কোন নার্স ছিল, রক্তের গ্রুপ কি, চোখের কালার কি, তার জন্মে কোনো চিহ্ন ছিল কিনা, এই জিনিসগুলা। এরপরে আছে আমার ছবি, মানে বাচ্চার ছবি, বাচ্চার প্রথম দিনের ছবি, মা বাবার সাথে প্রথম দিনের ছবি, দাদা দাদির সাথে প্রথম দিনের ছবি, নানা নানির সাথে। তারপর হচ্ছে জন্মের পর দেখতে এলেন কারা, যারা ওই বাচ্চাটিকে দেখতে এসেছে তাদের নাম লিপিবদ্ধ করা, যারা আমাকে দেখতে এলেন এবং কি তাদের মন্তব্য কি ছিল, এই জিনিসগুলা। যাদেরকে জন্মের সংবাদ আপনারা জানিয়েছিলেন, হ্যাঁ, তাদেরকে ইমেল করে, ফোন করে যেভাবে জানিয়েছিলেন, সেই দিন, জন্মের দিন বা হচ্ছে জানার পর যে উপহারগুলো পেয়েছে এগুলা লিপিবদ্ধ করা। তারপর হচ্ছে জন্মের সনদ এখানে সুন্দরভাবে লাগাই রাখা। তারপরে নাম, একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তার নাম রাখতে হয়। ওই নাম রাখলে কি কি নাম প্রস্তাব হয়েছিল এবং কি ওই নামের সম্পর্কে কি কি ছিল, কে কি নাম দিয়েছে তার নাম। তারপর হচ্ছে একদম পর্যালোচনা করে যে নাম রাখা হলো তার নাম, নামের অর্থ, নাম রাখার কারণ, ডাকনাম সব লিখা থাকবে। আকিকা বা অন্নপ্রাশনে এই যে অনুষ্ঠানের বিবরণী, তারপর হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত কে কে ছিলেন, তারপর হচ্ছে অন্নপ্রাশনে ছবি, 2-1টা ছবি দেওয়া যাবে বা ছোট ছোট করে 3-4টা দেওয়া যাবে। তারপর বাচ্চার কিছু চিহ্ন, যেমন কি হাতের ছাপ এখানে দিতে পারবেন, পায়ের ছাপ দিতে পারবেন, বাচ্চার শরীরে কোনো ধরনের জন্মগত চিহ্ন ছিল কিনা এগুলা লিপিবদ্ধ করতে পারবেন। বাবার বংশের পরিচয়, বাবার ছবি আরো বিস্তারিত। তারপরে মায়ের বংশের পরিচয়, মায়ের ছবি বিস্তারিত। তারপর হচ্ছে মা বাবার বিয়ের ছবি এবং কি আরো কিছু বিস্তারিত। আমার মানে বাচ্চার বেড়ে ওঠা, কোন দিন হামাগুড়ি দিয়েছে, যে দিন বাসা থেকে বাসা শুরু করেছে, তারপরে যে দিন তার দাঁত উঠেছে, দাঁত উঠতে শুরু করেছে, যে দিন তার মাঠ বলে ডাক দিয়েছে, বাবা বলে ডাক দিয়েছেন, হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করেছেন, এই জিনিসগুলো বিস্তারিত লেখা থাকবে। তারপর ওর টিকার বিস্তারিত লেখা থাকতে পারবে। তারপর হচ্ছে জন্মের প্রথম বর্ষের ছবি এবং কি অনুষ্ঠানের বিবরণী। তারপরে এই জিনিসগুলাতে কে কে এসেছিল, প্রথম বর্ষের স্মরণীয় ঘটনা। তারপরে হচ্ছে আমার ওই বাচ্চার মা বাবা বা ভাই কে কি ছড়া বলেছে বা কি কি, মানে লিপিবদ্ধ করার বিভিন্ন জিনিস। দ্বিতীয়, তৃতীয়, এরকম চতুর্থ, এরকম করে এই যে 6 বছর পর্যন্ত, এই যে তৃতীয়, তারপরে হচ্ছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরকম মোটামুটি 6 বছর পর্যন্ত, এই যে 6 বছর পর্যন্ত একটা বাচ্চা সবগুলা লিপিবদ্ধ করে রাখতে পারবেন। মোটামুটি
এই বাচ্চাটি যখন এটি বড় হবে, বড় হওয়ার পর ওর মানে এই জিনিসগুলো দেখে ও স্মৃতিচারণ করবে এবং কি ও খুবই আনন্দিত হবে যে এই জিনিসটা আমার জীবনে ছিল এরকম এরকম। কারণ হচ্ছে বাচ্চা তো আর মনে রাখতে পারবে না, বা বাচ্চার মা বাবারও সবকিছু মনে থাকবে না। এই যখন অ্যালবামটি লিপিবদ্ধ করা থাকবে, তখনই হচ্ছে এখান থেকে অনেক কিছু জেনে ও খুবই আনন্দিত হবে। তো এরকম সুন্দর একটি অ্যালবাম যদি আপনি আপনার পাড়া প্রতিবেশী বা হচ্ছে আপনার বাচ্চা, আপনার পাশাপাশি রিলেটিভসদের কোনো বাচ্চাকে উপহার দিতে চান, তাহলে হচ্ছে gopaldaду.com-এ যোগাযোগ করবেন এবং কি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমেল করতে পারবেন, ফোন করতে পারবেন, মেসেজ করতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, বাচ্চাকে সুস্থ রাখবেন, আপনারাও সুস্থ থাকবেন।